जय गणेश जय गणेश देवा। जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा। माता जाकी पार्वती पिता महादेवा। আগামী শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। পুজো শুরু কখন শেষ, কিভাবে সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে জীবনে সাফল্য আসবে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেব হলেন শ্রী গণেশ। শ্রী গণেশ সিদ্ধিদাতা, অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি। এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করেন তার পুত্রের মুখ দেখে আশীর্বাদ করার জন্য। অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরীপুত্রকে দর্শন করেন। শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাথা ভস্মীভূত হয়। এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তি মস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয়। দেবী দুর্গা চিন্তিত হয়ে পড়েন। এই রূপ দর্শনের কারণে শ্রী গণেশকে দেবতা রূপে পুজো করা হবে কিনা এই চিন্তায় অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি ও সফলতা লাভের দেবতার স্থান পান। এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতেই সিদ্ধিদাতার পুজো করা হয়। স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। বিশ্বাস এবং ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায়। আগামী 7ই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থ তিথি আরম্ভ বাংলা 21শে ভাদ্র শুক্রবার, ইংরেজি 6ই সেপ্টেম্বর শুক্রবার, সময় দুপুর 3:03। চতুর্থী তিথি শেষ বাংলা 22শে ভাদ্র শনিবার, ইংরেজি 7ই সেপ্টেম্বর শনিবার, সময় বিকেল 5টা 38। শ্রী শ্রী গণেশ চতুর্থী, বিনায়ক চতুর্থী ব্রত মহারাষ্ট্রে 10 দিনব্যাপী গণেশ পুজোর উৎসব চলে। श्री सिद्धि প্রচলিত নীতি ছাড়াও আরও বহু প্রকারে গণেশ পুজো সম্পন্ন করা যেতে পারে। নীতিগুলি এবার শুনে নেওয়া যাক। মানসিক শক্তির অভাব থেকে মানুষের জীবনে পরাজয় ও হতাশা নেমে আসে, যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মানুষের জীবনে শান্তি এনেছে, শক্তির সঞ্চার করেছে, অনেক দুঃসাধ্য কর্ম সহজে করা গিয়েছে। গণেশ পুজো করতে গেলে তার পূজার নিয়মগুলি সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তার মন্ত্র হলো গং গণেশায় নমঃ, গায়ত্রী হলো ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। পুরাণে আছে আয়ু, অভীষ্ট, অভিলাষ, ধনরত্ন লাভ করতে হলে নতমস্তকে গণেশের প্রতি প্রণাম করে পুজো করলে সিদ্ধি লাভ করা যায়। যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় গণেশের দ্বাদশ নাম বা স্তোত্র পাঠ করেন তার সমস্ত বাধা বিপত্তি দূর হয় তথা সমস্ত মনস্কামনা পূরণ হয়। যে বিদ্যার্থীর বিদ্যা অর্জনে বাধা আছে সে যদি গণেশ স্তোত্র লিখে 8 জন ব্রাহ্মণকে দান করে সে গণেশের কৃপা লাভ করে তথা বিদ্যাদেবী তার প্রতি সহায় হন। প্রচলিত নীতি ছাড়াও আরও বহু প্রকারে গণেশ পুজো সম্পন্ন করা যেতে পারে। নীতিগুলি দেখে নেওয়া যাক। পুজো মন্ত্রটি হলো ওং হস্তি মুখায় লম্বোদরায় উচ্ছিষ্ট মহাত্মনে আং ক্রিং হ্রিং ক্লিং হিং হুং খে খে উচ্ছিষ্ঠায় স্বাহা। কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত প্রতিদিন 1008 বার মন্ত্র জপ করতে হবে।
108 বার হোমসহ 108 বার তর্পণ করতে হয়। এভাবে পুজো করলে কীর্তি, সমৃদ্ধি, সম্পত্তি ও পুত্রলাভ সম্ভব। শ্বেত ইক্ষু কিংবা নিমের কাঠি দিয়ে গণেশ মূর্তি তৈরি করে চতুর্থীর রাত্রিরে লাল ফুল ও রক্তচন্দন দ্বারা পুজো করতে হয়। তারপর 1000 বার উচ্ছিষ্ট গণপতি মন্ত্র জপ করার পর মূর্তিকে নদীতে বিসর্জন দেওয়া হয়। শ্রী গণেশ তবেই ভক্তের স্বপ্নে আসেন এবং ভক্তের সমস্ত কার্য সিদ্ধি করেন। নিমের কাঠ দিয়ে শ্রী গণেশের মূর্তি নির্মাণ করতে হয়। পুজোর সময় আসলে প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তির সামনে মন্ত্র জপ করতে হয়। এভাবে পূজা করলে ভক্তের অমোঘ ফল লাভ হয়। উক্ত মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞকাষ্ঠ সহযোগে সহস্রাগ্নি দ্বারা হোম করতে হয়। এই প্রক্রিয়ার অনুসারী যে সমস্ত ভক্তরা হন তাদের শত্রু নাশ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। गणेश